हेलो फ्रेंड्स, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই সেফ্রন আই। আমরা জানব সেটি কোন কন্ডিশনে ব্যবহার করা যায় এবং কোন কন্ডিশনে ব্যবহার করা যায় না, তার ডোজ কি রয়েছে এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পড়ে। আসুন তাহলে আমরা জানবো এই সেফ্রন এটির কাজ কি। এটির কাজ মূলত এটি চোখের কাজে ব্যবহৃত হয়। তারপরে আমরা জানবো যে এই সেফ্রন ড্রপের মধ্যে কি কি মলিকুল রয়েছে। এর মধ্যে একটি সাল্ট রয়েছে, একটি কম্পোজিশন রয়েছে যা হচ্ছে সেফ্রোফ্লক্সাসিন। তারপরে আমরা জানবো এটির বর্তমান মার্কেট প্রাইস কত। এটির বর্তমান মার্কেট প্রাইস 17 টাকা। আপনারা এটিকে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। তাই আসুন এবার আমরা জানবো এটিকে কখন কোন সমস্ত কন্ডিশনে এটিকে ইউজ করা যায় কিংবা ব্যবহার করা যায়। এটিকে মূলত ব্যবহার করা যায় কিংবা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে ওই সমস্ত পেশেন্টকে যে সমস্ত পেশেন্টের চোখের সমস্যা রয়েছে। তারপরে প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে চোখের মধ্যে আবর্জনা জমে যায় কিংবা চোখ লাল হয়ে যায় কিংবা চোখ দিয়ে জল আসে, এছাড়া চোখ জ্বালা করে, এই সমস্ত ক্ষেত্রে দিয়ে থাকে। এমনকি অপারেশনের পরেও ডাক্তারবাবুরা এই ড্রপকে প্রেসক্রাইব করে থাকে। যে সমস্ত যে অনেক সময় পেশেন্টের চোখে আবছা দেখায় কিংবা সাপ দেখায় না, সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ড্রপকে প্রেসক্রাইব করে থাকে। তাই আসুন আমরা জানবো এই ড্রপের ডোজটি কী রয়েছে। এই ড্রপের ডোজ হচ্ছে দিনে 2 থেকে 3 বার করে, 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার দিবে। দেওয়ার পরেই 10 থেকে 20 মিনিট রেস্ট করবে। তারপরে আমরা জানবো যে এই ড্রপের কি কোনো সাইড ইফেক্ট, কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই ড্রপের সে মতো কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় না, কিন্তু কিছু সংখ্যক ব্যক্তির জন্য দেখা দিতে পারে। এই ড্রপ দেওয়ার পরে সেই চোখ লাল হয়ে থাকতে পারে কিংবা চোখে ইচিং চুলকাতে পারে, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।